হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে এলাম বাংলা একাডেমি আয়োজিত ২১শে বইমেলায়। অমর ২১শে স্মরণে এই মেলাটি আমাদের ভাষা আন্দোলন ও বাঙালি জাতিসত্তার এক দারুণ ঐতিহ্য। তো চলুন ভেতরে প্রবেশ করি। তো এটা হলো তথ্য কেন্দ্র। এখান থেকে আপনারা যে কোনো স্টলের তথ্য পেয়ে যাবেন। আর সামনের দিকে হলো স্টলগুলো। এটা হলো বাংলা একাডেমির স্টল, আর এই দিকে আরও বিভিন্ন স্টল আছে। এই হলো বাংলা একাডেমির স্টল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা হলো বাংলা একাডেমির স্টল। আর দেখতে পাচ্ছেন এখানে থরে থরে সাজানো বিভিন্ন ধরনের বই আছে। শতাব্দী একটা প্রকাশনী আছে। মশার জন্য এই যে ফগার মেশিন দিয়ে দোয়া দেওয়া হচ্ছে। এই যে মুক্তধারার স্টল। এটা হলো অনুপ্রাণন প্রকাশন, অক্ষরবৃত্ত। এটা হলো বাংলার প্রকাশন। দেখতেই পাচ্ছেন যে খুব একটা মানুষ সমাগম নেই। এখন শেষ বিকেলের দিকে আমরা এসেছি মেলাতে। রমজান মাস চলছে, একটু পরে ইফতারের সময় হয়ে যাবে। সো খুব বেশি মানুষ আশা করাও ভুল। আর এমনিতেও এবার রমজান মাসে হওয়ায় মেলায় খুব বেশি মানুষ হচ্ছে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অন্বেষা প্রকাশন। এটা হুমায়ুন আহমেদের একটা পোর্ট্রেট আছে এখানে। আর এই যে বিশাল একটি প্যাভিলিয়ন। আর এই দিকে দেখতে পাচ্ছেন, তো এখানে সব শিশুদের বই পাওয়া যাবে। এই যে স্টলগুলো দেখতে পাচ্ছেন সবই শিশুদের। এই যে একটা দারুণ কমিক্সের একটা স্টল আছে। এটা হলো ঢাকা কমিক্স। খুব সুন্দর সুন্দর কমিক্স আছে এখানে পাওয়া যায়। এগুলো কিশোর ভুবন। শিশুকানন প্রকাশন। এখানে সব শিশুদের জন্য। আর এদিকে গান হচ্ছে, চলেন আমরা গান দেখি, আপনাদেরকে দেখাই এখানে কি হচ্ছে। বাহ, দারুণ পুতুল নাচ হচ্ছে এখানে। তো আমরা এখন পুতুল নাচ দেখবো। সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। কি দেব? আচ্ছা ঠিক আছে, আজ তবে আসি। ইতিহাস থেকে জানা যায় ১৯৭২ সালে বাংলা একাডেমি প্রথম ২১শে বইমেলার আয়োজন করে। ১৯৭৪ সালের ১৪ থেকে ২১শে ফেব্রুয়ারি এ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত জাতীয় সাহিত্য সম্মেলনে মুক্তধারা ও পুঁথিঘর প্রকাশনীর স্বত্বাধিকারী চিত্তরঞ্জন সাহা তার প্রকাশিত বই মাটিতে চট বিছিয়ে বিশেষ কমিশনে বিক্রি করেন। ১৯৭৫ সালে ২১শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে তিনি বাংলা একাডেমির কাছে বই বিক্রির অনুমতি চান। তখন অনুষ্ঠানমালার ব্যক্তি বেসরকারি অনুষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে এক নতুন যুগের সূচনা করে। পরবর্তী ৩ বছরে এর পরিধি আরও বৃদ্ধি পায়। ১৯৭৮ সালে এসে সরকার একে পূর্ণাঙ্গ বইমেলা হিসেবে স্বীকৃতি দেয়।
পরের বছর অর্থাৎ 1979 সালে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বইমেলা আয়োজনে বাংলা একাডেমির সহযোগী প্রতিষ্ঠান হিসাবে আবির্ভূত হয়। 1984 সালে বইমেলার জন্য বিধিবদ্ধ নীতিমালা প্রণীত হয় এবং বইমেলার নামকরণ করা হয় অমর একুশে বইমেলা। বলা যায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে শহীদ হওয়া রফিক জব্বার বরকত, সালাম সহ আরও অনেক তরুণ যারা নিজেদের প্রাণকে তুচ্ছ করেছিল তাদের স্মৃতির উদ্দেশ্যেই আমাদের এই বইমেলার নাম অমর একুশে বইমেলা। সো ভিউয়ার্স, বইমেলা ঘুরে আমরা এখন বের হয়ে এলাম বইমেলা থেকে। খুব ভালোই লাগলো। এটি বাংলা একাডেমির বইমেলা এবং অমর একুশে স্মরণে প্রতি বছর বাংলা একাডেমি প্রাঙ্গণে এই বইমেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই বইমেলাটি আমাদের জাতীয় জীবনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেলা। একুশে বইমেলা 2026-এ আজকে আমরা ঘুরলাম। তো চলেন আজকের মতো আমরা এখান থেকে বের হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সবাইকে একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেবেন। তো চলেন আমরা এখন বের হয়ে যাব।